এটাই হলো এক নির্যাতিতার আসল শক্তি, যিনি এত যন্ত্রণা সহ্য করার পরেও ভেঙে পড়েননি, বরং লড়াই চালিয়ে গেছেন দিনরাত এক করে। প্রতিটা দরজায় গিয়ে ধর্ণা দিয়ে আজ অবশেষে ন্যায় বিচারের একটা ক্ষীণ আলো তিনি দেখতে পেয়েছেন। আর তার এই লড়াইয়ে যারা পাশে দাঁড়িয়েছেন, সেটা হোক পথে ধর্ণা দেওয়া মানুষ কিংবা সোশ্যাল মিডিয়ায় আপনাদের আমাদের মতো সাধারণ মানুষ, সবাইকে সালাম। কারণ মানুষের এই আওয়াজই চাপ সৃষ্টি করেছে, যার ফলে সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছে 24 ডিসেম্বরে দেয়া দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। তারা জানিয়েছে যে এই সিদ্ধান্ত নৈতিকভাবে ভুল এবং সমাজের কাছে ভুল বার্তা যাচ্ছে। অবশেষে সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দেয়, কুলদীপ সিং সেঙ্গার কোনোভাবেই জামিন পাবেন না। আগামী 1 মাস পর্যন্ত সে কারাগারেই থাকবে। এটাই সোশ্যাল মিডিয়ার শক্তি, এটাই কণ্ঠস্বরে প্রতিবাদের ক্ষমতা। তাই সবসময় বলা হয়, আওয়াজ তোলা অত্যন্ত জরুরি। যদি সেই মেয়েটি আজ কথা না বলতো আর আমরা সবাই তার পাশে না দাঁড়াতাম, তাহলে হয়তো আজও সেই মানুষরূপী দানব বাইরেই ঘুরে বেড়াতো। এমন মানুষের এমন শাস্তি হওয়া উচিত, যাতে সমাজে একটা এক্সাম্পল তৈরি হয়, যাতে ভবিষ্যতে আর কেউ ক্ষমতা বা প্রভাব খাটিয়ে জঘন্য অপরাধ করার সাহস না পায়। এখনো বিচার সম্পূর্ণ হয়নি, কিন্তু লড়াই থামবে না। আমরা এই আওয়াজকে কখনো থামতে দেব না, যতক্ষণ আমাদের এই বোন তার ন্যায় বিচার সম্পূর্ণরূপে পেয়ে যায়।